নমস্কার, বর্ণালীস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার শখের রান্নাঘরে আজকে আমি মাটন রান্না করছি। একদম বাঙালিরা যেভাবে পছন্দ করে, মানে আলু ছাড়া তো বাঙালিদের কোনো কিছুই হয় না, সেইভাবেই মানে দুপুরের খাবার একদম আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো চলুন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করি। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমি মাংসটাকে ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলু নিয়েছি, একটু ঝোলের জন্য বড় বড় করে আলু কেটেছি, পেঁয়াজ কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, দারচিনি আর শুকনো লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ, জিরে বাটা, নুন আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। তো চলুন দেখা যাক। এবার আমি উনুনটা ধরিয়ে নিই, কড়া বসিয়ে দিয়েছি, উনুনও এদিকে ধরানো হয়ে গেছে। প্রথমে উনুনটা ধরানোটাই একটু চাপ হয়ে যায়, তারপরে অতটা আর অসুবিধা হয় না। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে আলুগুলো ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আলু ভাজা হয়ে গেছে। আলু এবার আমি একটা সাইডে তুলে রেখে দেব। তো ওই আলু তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলে কিন্তু বাকি রান্নাটা করব। আমি একটু গোটা জিরে, তেজপাতা আর দারুচিনি ফোড়ন দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা, এলাচও দিতে পারেন, তবে আমি ওটা স্কিপ করে গেছি। জিরেটা আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখান থেকে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু নাড়ব। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়ব। আর পেঁয়াজটা অনেকে আবার বেরেস্তা করেও তুলে রাখে, বাট একদম ঘরোয়াভাবে করছি তো সেই জন্য আর এগুলো করিনি। তো আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুন দিলে কিন্তু দেখবেন অনেক সময় পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়, আর তার ফলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। এটা আমি মনে করি বা আমি রান্নায় ব্যবহার করি এই টিপসগুলো। তো পেঁয়াজটা ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এখন হলুদ দেব। আমি বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব প্রয়োজন মতো। দিয়ে তারপরেও কিন্তু খুব ভালোভাবে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। হলুদটা দিয়ে ভালোভাবে ভাজার পরে পেঁয়াজটাও দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন টমেটো কুচি দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে টমেটো না ইউজও করতে পারেন, কারণ কি টক দই দেওয়া আছে। তবে টমেটোটা আমি এখানে ইউজ করলাম কারণ আমি এখানে কোনো ফুড কালার বা কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, সেই জন্য। তো এক এক করে এবার আদা রসুন বাটা, জিরে বাটা সব কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো আমি, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এবং চেষ্টা করবেন একটু কম আঁচে কিন্তু মশলাটা কষানোর। তো মশলাটা একটু আগে ভালোভাবে কষিয়ে নিই। কষাতে কষাতে দেখবেন টমেটোটাও নরম হয়ে গলে গেছে। আর এদিকে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, কেননা আমার বাড়িতে যেমন ঝাল খুব একটা খাওয়া হয় না। তো সেটা আপনারা হিসাব করেই দেবেন, আপনাদের বাড়িতে কেমন ঝাল চলে তার উপর। তো এবারে আমি এখানে খাসির মাংসটা অ্যাড করে দেব, মানে যেটা ম্যারিনেট করা ছিল দই দিয়ে, আমি ওটাকে এবার অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে নাড়তে হবে। মাংস এবং মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষতে হবে। একটু ফ্লেমটা কম করে কিন্তু ভালোভাবে কষতে হবে। প্রয়োজনে কিন্তু একটু ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দেওয়াতে দেখবেন অনেকটা বেশি একটু জল জল মতন বেরিয়েছে। তবে সেটা দিয়েও কিন্তু খুব সুবিধা হয় কষতে, এক্সট্রা কোনো আর জল প্রয়োজন হয় না। তো মজার বিষয় হলো জানেন, ছোটোবেলায় মাদের দেখতাম যে কাঠে রান্না করতো, তখন ভাবতাম কি করছে। তারপরে বিয়ের পরেও কিন্তু শাশুড়ি মাকে রেখেছি কাঠে রান্না করতে, বাট আমি কোনো দিন করিনি, এই প্রথম কিন্তু আমি রান্না করছি। তো এরপরে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে বেশ কিছুটা ফুটন্ত জল আমি দিয়ে দেব। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন।